কিওয়ার্ড ম্যাচ টাইপ। ম্যাচ মানে কি, মানে খাপে খাপ আর কি, যে বিষয়টা আর কি। এখানে গুগলে যখন আমরা ক্যাম্পেইন চালাই তখন আমরা 3 ধরনের কিওয়ার্ড ব্যবহার করতে পারি একই জিনিসেরই আর কি। কিওয়ার্ড প্ল্যানার, আমরা ইউএসএ করে দিই আর কি, খোঁজাখুঁজি সব ইউএসএ তে করা লাগবে, এই দেশে কিছু নাই তো। আচ্ছা, এরকম আপাতত থাক। এখানে আমি কিছু স্পেশাল ট্রিক্স দেখাই দিব আর কি। এই পলিসিটা অবলম্বন করে আপনি ক্লায়েন্টকে আপনাকে যে রুট কিওয়ার্ড, যে কিওয়ার্ডটা দিবে ক্লায়েন্ট, যে আমার রুট কিওয়ার্ড হচ্ছে এইটা রিসার্চ করে গুগল অ্যাডস থেকে একটা রিপোর্ট আপনি তাকে জমা দিবেন আর কি। বিষয়টা হচ্ছে কি, দেখেন এখানে কি বলতেছে, ব্রড ম্যাচ অ্যাডস মে শোন। এখানে আমরা মানে কিন্তু গুগল অ্যাডস করতেছি, আমাদের কাজ হলো অ্যাড চালানো আর কি। তো কোন কিওয়ার্ডের মানে ভিত্তিতে মানে অ্যাডটা দেখাবেন আর কি, সেই জিনিসটা আপনি নির্ধারণ করা আর কি। এখন এই নির্ধারণ করার উপরে আপনার ক্যাম্পেইনের সাকসেস বলেন, ক্যাম্পেইনের অনেক কিছু নির্ভর করবে আর কি, বা ক্যাম্পেইনের যে মানে খরচের বিষয়টা সেটাও নির্ভর করে। আর মানে ব্রড ম্যাচটা হলো প্রথমেই হলো যে ব্রড করে দিচ্ছে আর কি, প্রথমে উইদাউট লিমিটেশন, এটা আগে কোনো কন্ডিশনের বাইরে আর কি, কোনো কন্ডিশনের বাইরে আর কি। আমি উদাহরণে যাচ্ছি, আরো ক্লিয়ার হয়ে যাবে। তারপরে ধরেন যে ফ্রেজ ম্যাচ আর কি, হ্যাঁ, একটা ইনভার্টেড দুই পাশে দুইটা ইনভার্টেড কমা, আর হলো এক্সাক্ট ম্যাচটা। আচ্ছা, এইখানে একটু ধরেন যে একটু ভালো করে মাথায় নেওয়ার চেষ্টা করেন, কমপ্লেক্স করে ভাবার কিছু নাই আর কি, ইজি করে ভাবেন আর কি। এখানে বলতেছে যে অ্যাডস মে শো অন সার্চ দ্যাট রিলেট টু ইওর কিওয়ার্ড আর কি। বিষয়টা দেখেন, এইখানে এই কিওয়ার্ডটা আমি এখানে সার্চ করতেছি, কিন্তু আমরা গুগলে কোথায় ইনপুট দিচ্ছি, গুগল অ্যাডস এর ভিতরে ইনপুট দিচ্ছি আর কি। এই যে অ্যাড গুলো দেখতেছেন চলতেছে আর কি, এখানেও আপনাদের মতোই ডিজিটাল মার্কেটার, ওরা পিছনে ভিতরে এই কিওয়ার্ড গুলো সেট করে রাখছে। এখন এই জায়গায় যে কিওয়ার্ডটা বাই ফ্ল্যাট ইন ফ্লোরিডা আর কি, এর এগেইনস্টে দেখেন যে অ্যাড গুলো আসছে আর কি। দেখেন হেডলাইন গুলো দেখেন আর কি, যে হোম ফর সেল রিলেট আর কি, রিলেশন আছে না এদের সাথে আর কি। এখন এর ভিতরে কে কিভাবে ব্যবহার করছে এটা আমরা দেখতে পারতেছি না। যে অ্যাড মে শো অন সার্চেস দ্যাট রিলেট টু ইওর কিওয়ার্ড আর কি, মানে বিষয়টা এইরকম যে আপনি যদি টিভি রিলেটেড যদি কোনো কিওয়ার্ড সার্চ করেন, তাহলে হয়তো বিভিন্ন টিভি অ্যাড আপনাকে দেখাইতে পারে, কিন্তু রেডিওর অ্যাড বা অন্য কিছু অ্যাড আপনাকে দেখাবে না। টিভি টাইপের ইয়েগুলো দেখাবে। এখন হ্যাঁ, ওই নামে বা সিনোনিমস থাকলে এগুলো দেখাবে আর কি। এই জিনিসগুলো মানে আগে আরো 2টা ফর্ম বেশি ছিল, গুগল এটাকে কমায় 3টা ফর্ম দিয়ে আসছে। যে এই কিওয়ার্ডটা যেখানে ব্যবহার হবে বাই ফ্ল্যাট ইন ফ্লোরিডা, এটা উইদাউট কন্ডিশনে আছে আর কি। আচ্ছা, উইদাউট কন্ডিশনে যদি থাকে, এখন বিষয়টা যদি কেউ এইরকম গুগলে যায়, যদি এইরকম সার্চ করে যে আপনার হয়তো ফ্লোরিডা আগে দিছে আর কি, ইন্টিনও পরে মানে উল্টাপাল্টা লেখছে, এতেও গুগলের কিছু যায় আসে না আর কি। ঠিক আছে, এতেও গুগলের কিছু যায় আসে না আর কি। হ্যাঁ, এতেও গুগলের কিছু যায় আসে না। এইভাবে দিলেও আপনার এখানে কি আছে, সরি, এখানে আছে এরকম আর কি, বাই ফ্ল্যাট ইন ফ্লোরিডা আর কি। আমরা ভিতরে কি দিলাম, বাই ফ্ল্যাট ইন ফ্লোরিডা, কিন্তু কেউ আসে সার্চ করতেছে যে ফ্লোরিডা বাই, মানে সরি, মানে ফ্ল্যাট বাই, উল্টাপাল্টা লেখছে আর কি। এতেও গুগলের কিছু যায় আসে না। গুগল আপনার এই কিওয়ার্ডের এগেইনস্টে আপনাকে অ্যাড দেখাতে পারে আর কি। দ্বিতীয়টাতে আমরা আসি, বাই ফ্ল্যাট ইন ফ্লোরিডা আন্ডার কনস্ট্রাকশন লিখলো, এতে কি আর কোনো মানে চেঞ্জ হয়েছে? না, কিন্তু একটা জিনিস নির্দেশ করে, হ্যাঁ, ও হয়তো আরো 2 বছর পরে করবে আর কি। এখন এই জিনিসগুলো ঘটনা হচ্ছে কি, এত যে 100 বুঝে আপনি মার্কেটে কাজ করবেন পারবেন না, অত ডিপলি বোঝার দরকার নেই। আমি ইজি করে দিলাম আর কি। এই যে বিষয়টা, এটা কি হলো, একটা এর সাথে এর মূল জিনিসটা এরকমই থাকলো, বাট এর সাথে আমাদের ফ্রেজ ম্যাচটা ইয়া হইলো আর না, অতিরিক্ত অংশ থাকলেও কোনো সমস্যা নেই। হ্যাঁ, এইখানে দেখেন, মানে ব্রডম্যাচটা কিন্তু আমি দেখাইলাম না, ব্রডম্যাচটা আপনার ওই রিলেট আর হলো সিমিলার ইজি আর কি। এখন ফেস ম্যাচটা একটু দেখেন, এখানে কন্ডিশনটা একটু আমরা একটু দেখি আর কি। দেখেন এখানে কি বলতেছে, উদাহরণ দেখেন তাহলে বুঝ, টেনিস শু আর কি, এই যে শু ফর টেনিস আর কি।
ওই তো যদি আপনার অর্থ চেঞ্জ না হয়, আপনি বাক্যের যে আকৃতি হয়েছে দেখেন, এতেও কিছু যায় আসে না। দেখেন আবার যে আরেকটা জিনিস দেখেন যে কোনগুলোতে দেখাবে না আর কি। দেখেন যে টেনিস র্যাকেট অ্যান্ড রেইনিং শুজ আর কি, এখানে শুজ আছে, বাট ওখানে খুঁজতেছে টেনিস র্যাকেট আর হলো রেইনিং শুজ চাচ্ছে না, 3-4টা না, এখানে ও হলো টেনিস কিওয়ার্ড আছে আমাদের এখানে, বাট ও টেনিস র্যাকেট খুঁজতেছে আর কি। আর শুজ যেটা চাচ্ছে সেটা হলো রেইনিং শুজ চাচ্ছে আর কি। তাহলে আমাদের মেইন কিওয়ার্ড ছিল টেনিস শুজ আর কি, আমাদের কি রেলেভেন্সিটা ঠিক থাকলো না, তাহলে এটা দেখাবে না আর কি। এক্সাক্ট ম্যাচটা কি বলতেছে দেখেন, দেখেন এটাও রেলেভেন্সির মধ্যেই থাকবে আর কি, এগুলো একটু পরে আসলে ভালো হয়। অ্যাড শোজ অন সার্চ দ্যাট হ্যাভ সাম সেম মিনিং সেম ইন্টেন্ট অ্যাজ দ্য কিওয়ার্ডস আর কি। আপনার এই কিওয়ার্ডের বাইরে যদি কোনো কিওয়ার্ড থাকে ওইটা যদি আপনি অ্যাড করেন তাহলে আপনাকে অ্যাড দেখাবে না আর কি। শোজ ফর ম্যান আর এখানে ম্যান শোজ আর কি, কিন্তু দুইটার মিনিং কি এক না? অবশ্যই। শোজ ফর বি বয়েস আর কি, এই যে বলতেছে যে এই যে আপনার কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডের বাইরের কোনো কিওয়ার্ড যখন আপনি ঢুকাবেন তখন আপনি অ্যাড দেখতে পারবেন। এখন আমরা এই প্লেসমেন্ট আর কি, ধরেন যে এইটাই যদি আমরা এখানে যখন আমরা এটা লিখে দিব আর কি যে শোজ ফর মেন না, শোজ ফর মেন, ওমেন দিলেও কিন্তু আসবে না আর কি, ওমেন দিলেও কিন্তু আসবে না আর কি। এই দেখেন আর ইয়ে আসতেছে না, যে এটা হচ্ছে সার্চ ইন্টেন্ট আর কি, ইজ অল সার্চ, কি সার্চ হচ্ছে আর কি গুগলে আর কি, বুঝছেন? এই জিনিসগুলো গুগলে এখানে শো করবে আর কি। তার এগেইনস্টে হচ্ছে রিলেভেন্স, কেউ হয়তো লিখছে ম্যান শো, আমি লিখছি শো, আমি সিলেক্ট করছি শো আর কি, ওটার সাথে ম্যাচ করছে, মানে গ্যাট দেখাচ্ছে আর কি। তো এখন কি গুগলে আসতেছে এটা আমরা দেখতে পারবো আর কি। এখন ধরেন যে এই কিওয়ার্ডের এগেইনস্টে কোনো কারণে আমার এটা অ্যাড দেখাইছে, কিন্তু দেখলাম যে এটা আমার ইরিলেভেন্ট আর কি, তখন আমি এটাকে ধরে এটা অ্যাড অ্যাজ এ কিওয়ার্ড, এটা আমরা নেগেটিভ কিওয়ার্ডে অ্যাড করে দিই আর কি। এখন প্রশ্ন হচ্ছে এই নেগেটিভ কিওয়ার্ড আবার কোন ইয়াতে দিবে না, সেটা আবার ব্রড ব্যাস দিব নাকি ফ্রেশ ব্যাস দিব, ওটা আর বললাম না আর কি। ওটা ক্যাম্পেইন চালাতে শিখতে হবে আর কি, বুঝছেন? এইভাবে যত আপনি নেগেটিভ কিওয়ার্ড আপনি প্রেশার দিতে থাকবেন ও তত স্পেসিফিক হয়ে যাবে আর কি। একটা ক্যাম্পেইনে ধরেন যে আমার 3,500, 4,000, 5,000 পর্যন্ত নেগেটিভ কিওয়ার্ড ঢুকাই, তাহলে ওই যাবি কোন দিকে আর কি, বুঝছেন কি বিষয়টা? ধীরে ধীরে এক্সাক্ট ম্যাচই হবে, ব্রড ম্যাচই থাকবে, কিন্তু আউট কোনো কিওয়ার্ডে আমি ফায়ার করতে দিচ্ছি না, নেগেটিভ কিওয়ার্ড এটা ক্যাম্পেইনে বুঝতে পারবেন, এখন হয়তো বুঝতে পারবেন না, ক্যাম্পেইনে বুঝতে পারবেন। আমি যেভাবে কিওয়ার্ড রিসার্চ করি সেগুলো একটু হালকা দিয়ে একটা দেখাচ্ছি আর কি। তারপরে হলো কম্পিটিশন মিডিয়াম আর কি, আমি যদি পুমা কোম্পানির না হই আর কি, তাহলে তো আর এক খবর আর কি। তাহলে এখানে এইভাবে বিষয়গুলো চিন্তা করতে হবে। মেন্স বুট আর কি, আপনি এটা নিতে পারেন আর কি, আপনার যদি জুতা থাকে আর কি, জুতা যদি বুট থাকে আর কি, তাহলে আপনি এটা নিয়ে আপনি একটা গুগল শিটে সিমিলার কিছু কিওয়ার্ড, গুগল শিটে আসেন এখন কিওয়ার্ড এসভি, তারপরে হলো সিপিসি, তো ধরেন যে কিওয়ার্ডটা নিলাম আর কি। সার্চ ভলিউমটা হচ্ছে হলো আপনার এইরকম আর কি, অনেক সার্চ ভলিউম, বাপরে বাপ। তারপরে সিপিসিটাও নেন, আচ্ছা আচ্ছা, এইভাবে আপনারা প্রথম ইয়াটা আপনার জেনারেল নলেজ দিয়ে ইয়া করবেন, ফিল্টার ইন্টিগ্রেটিং এর ইউজ করা বাদে প্রথম যে সার্চ করার অপশনটা আর কি, সার্চ করার যে বিষয়টা প্রথমে আগে একটু নিজে মাথা খাটায় বের করার চেষ্টা করবেন, ঠিক আছে? ইয়া হলো শুজ ফর মেন, আমি এই কিওয়ার্ডটাতে যেতে চাচ্ছি। তো ডান পাশে দেখেন একটা ইয়া আছে রিফাইন কিওয়ার্ড আর কি, হ্যাঁ আমি যেভাবে করি আমি ওইটাই শেয়ার করতেছি। রিফাইন কিওয়ার্ড করার পরে এইখানে ক্লিক করবেন, এখানে দেখেন ব্র্যান্ড নিয়ে কতগুলো ব্র্যান্ড আছে, অনেকগুলো ব্র্যান্ডে আছে এখানে ধরেন, তাই না? আরো 21টা আছে আর কি। তো এখন এই এর মধ্যে দিয়ে এই যে নাইক বলেন, এডিডাস বলেন, জর্ডান বলেন, এই বিভিন্ন রকম পুমা সব সহ আছে এর মধ্যে। এখন আমি হয়তো এই কোম্পানির মধ্যে নাই, ঠিক আছে ভাই, আমি জেনারেল শু কোম্পানির মাল ইয়া আর কি। তাহলে আপনি যখন এটা রিফাইন বা ফিল্টার করবেন প্রথমেই আসে আপনি এই ব্র্যান্ড কথাটা তুলে দিবেন আর কি। তাহলে দেখেন কিওয়ার্ড আপনার এই মানে একটু প্রথমে কত ছিল, 2312 ছিল কিন্তু আর কি। এখন আপনি ব্র্যান্ডটা তুলে দেন আর কি, 941 দাঁড়াইছে আর কি।
আচ্ছা, তাহলে ফাপড় একটা কাটলো কিন্তু। তারপরে দেখেন আরো কি আছে, অ্যামাজন অনেক কিছুই থাকতে পারে, আপনি এই রিটেইলারও তুলে দেন আর কি। আবার এগুলো কি জুতা মুতা, মানে সেই ইয়ার সাথে সব রিলেটেড, এটাও বাদ দেন আর কি। আপনি আদার ব্র্যান্ড যা আছে সব বাদ দেন আর কি, সব বাদ দিয়ে এখানে আছে হলো শো। দেখেন এখন এখানে আপনি কিছু ফিল্টারিং আরো করতে পারেন, যে কি কি জুতার, খালি তো শুজ বুঝাইছে, এখন পুরো একটা জিনিসই বুঝাচ্ছে। এখন আপনার কি কি আছে সেই অনুযায়ী ধরেন যে আপনি এখানে একটু ফিল্টারিং করতে পারেন আর কি। যেমন আপনার ধরেন যে আপনি যে স্পোর্টস শু আপনার নাই বা চাচ্ছেন না ইয়া করতে, আপনি এগুলো ধরেন যে কিছু তুলে দিলেন, হাইকিং মাইকিং স্লিপিং টিপিং তুলে দিয়ে আরো ছোট করেন, 619 আসছে কিন্তু আর কি। তারপরে কালার মালার দরকার নেই, কালার যা আছে থাকবে। এখন কালার হতেই পারে, কেউ যে লাল জুতা খুঁজতেছে না, লালই কিনবে, নাও কিনতে পারে, ভালো এটা থাকে আর কি, ভ্যারিয়েশন তোলার দরকার নাই। তারপরে দেখেন কি আছে, টয় ময় এগুলা কিছু তুলে দিই। ম্যাটেরিয়াল হয়তো কি লেদার নাকি আপনার জুতার যে ইয়া, ধরেন যে আপনি শুধু লেদারেরটা রাখতে চাচ্ছেন, তুলে দেন। 405 আদার আছে হলো বেসবলটাও তুলে দেন আর কি। তাহলে ফাইনালি আমাদের এসে কয়টা দাঁড়ালো, 405টা আর কি, কোনো প্রকার হ্যাসেল ছাড়াই আর কি। এই পার্টটাও কিন্তু বেশ একটা ইম্পর্টেন্ট পার্ট আর কি, এই ফিল্টারিং এর ইয়া আর কি। ঠিক আছে, তো এখন আপনি দেখেন যে আমাদের মোটামুটি এই কয়টা আসলো আর কি। এখন আরেকটা জিনিস করতে পারেন, সেটা হলো যে এই যে কম্পিটিশন হাই আছে, এর মধ্যে থেকে দেখতে যাচ্ছেন যে আপনার কম্পিটিশন লো কোনগুলো আর কি। মানে সবকিছু একটা সিস্টেম লাগাইতে হবে আর কি। মানে এটাই প্রসেস রিসার্চ করার, আমি এইভাবেই করি। এটাই প্রসেস কিনা আমি জানি না আর কি, আমার যে এক্সপিরিয়েন্স আমি বলেছি, এটা যে প্রসেস কিনা আমি জানি না, কিন্তু আমি এইভাবেই করি আর কি। আচ্ছা, এখন আমি কি করবো, যে আর কম্পিটিশনটা প্রথমে দেখবো যে আমি লো কম্পিটিশনে কারা আছে, অ্যাপ্লাই করি। আচ্ছা, লো কম্পিটিশনে যদি আমরা দেখি যে আমাদের রিলেভেন্স কোনো জুতা টুতা বা পড়তেছে না, তাহলে দরকার নেই, এটা আমরা বাদ দিব আর কি। তারপরে আপনার কম্পিটিশন এখান থেকে মিডিয়ামে আসি। আচ্ছা, ম্যাম জিম দেখো তো আমাদের ট্রেনার পর্যন্ত চলে আসছে, চিন্তা করছেন। আচ্ছা, এটাও ইরিলেভেন্ট। তারপরে কম্পিটিশনে আসে হাই, অ্যাপ্লাই করেন আর কি। আচ্ছা, হাই মোটামুটি মনে হয় আছে ভালোই আর কি। হাই বলতে ওই এখন হাই ছাড়া বুদ্ধি নাই আর কি, হয়তো ওগুলো গেলে কিওয়ার্ডই খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে আবার আর দিব। তো ক্লায়েন্টকে আপনার এইভাবে ধরেন যে একটা দিলেন, আবার এটাকে আরেকটু ন্যারো করতে পারেন, যে সার্চ ভলিউম দেখেন কত আছে, এটাকে আপনি আরো ফিল্টার করতে পারেন। এই যে জিনিসগুলো আমি যে ব্যবহার করছি, এটা আপনার বাড়িতে করতে হবে আর কি। এখানে আপনার প্রত্যেকটা জিনিস আপনার ঘাইটা দেখতে হবে আর কি। আমি কিওয়ার্ড থেকে বের হয়ে আমরা আরেকটা ইয়া আছে আর কি, ওটাও শেষ করে দিব দাঁড়ান। মানে ফোরকাস্টিং একটা বিষয় আছে। এখন দেখেন এই জায়গায় আমি একটা কিওয়ার্ড দিলাম, এইটা আর কি, মানে এইটা থেকে আর নেক্সট 30 days দেখায়, মানে একটা ইয়া দেখায় আর কি। ইওর প্ল্যান ক্যান গেট 1.8k ক্লিকস ফর এই 1.6k উইথ $50 অ্যাভারেজ ডেইলি বাজেট। অর্থাৎ বলতেছে আপনি যদি প্রতিদিন $50 করে খরচ করেন আর কি, তাহলে আপনি 1800টা ক্লিক পাইতে পারেন আর কি। এখানে যে আপনার ডেইলি বাজেট কত আছে, 50। এটা হলো এক মাসের 50 করে, আপনি কমায়ও দিতে পারেন, দেখাচ্ছি আর কি। আচ্ছা, $20 অ্যাভারেজ, আমরা 50 ছিল আর কি, আমি $20 করে দিলাম, পার ডে আমার 20 আর কি। তাহলে ডেটাটা কি দেখাচ্ছে, এগুলো দেখেন, এটা আসলে মানে হাহুতাশ না, এটা আপনি আমাদেরও এইভাবে দেখাইছে আর কি, আমাদেরও ক্যালকুলেশন করতে হয়েছে, চিন্তাও করতে হয়েছে। তো বিষয়টা বেশ মজার আর কি, যে $20 যদি আমরা দেই, তাহলে গুগল বলতেছে যে আপনি 1000টা ক্লিক পেতে পারেন, আপনার 17,000 ইমপ্রেশন হতে পারে। ইমপ্রেশন মানে এই যে একটা চলতেছে আর কি, ঠিক আছে, যতবার ইয়ে হবে এটা হচ্ছে ইমপ্রেশন আর কি। ক্লিক না করলে গুগল টাকা কাটে না আর কি। তো বলতেছে যে আমরা সেইভাবেই অ্যাড চালাবো বা ইয়া হবে, এটা আমরা 1000টা ক্লিক এনে দেবো আর কি, এটাই বলতেছে, পেতে পারেন আর কি। এটা হবে যে তা না, মানে ফোরকাস্ট মানে কি, আবার পূর্বাভাস, একটা পূর্বাভাস মনে করেন। হ্যাঁ, পিপিসি তো এটাই তো, পে পার ক্লিক আর কি, পে পার ক্লিক। তো কস্ট যাচ্ছে কত করে, 3 করে $620 যাচ্ছে। সিটিআর মানে ক্লিক থ্রো রেট আর কি, মানে ইমপ্রেশনের এগেইনস্টে যে কত, মানে 100 জনের আপনি কতজন ক্লিক পাবেন, 6 জন ক্লিক করবে আর কি। সিটিআরটা হচ্ছে যে ক্লিক ভাগ ইমপ্রেশন গুণন 100, এটা হচ্ছে সিটিআর। অর্থাৎ 100 জনে আপনি 6 জন ক্লিক, অর্থাৎ 100 জনে আপনার 6 জন ক্লিক করা মানে পার 100 জন হেডের আপনি 6 জন কাস্টমার পাচ্ছেন এখানে। 6টা ক্লিক করা মানে আপনার দোকানে ঢুকে দেওয়া আর ওয়েবসাইটে ঢুকে দেওয়া আর, বুঝছেন কি বিষয়টা। এখানে আরেকটা, এর সাথে আবার আরেকটা ইয়ে আছে, আমি আরেকটু বুঝাই দিই ক্লাস শেষের দিকে আর কি।
ক্লাস শেষের দিকে আর কি মানে আচ্ছা এটা দেখাচ্ছে না জন্যই মানে যে সেল আসবে না তা না। এটা আসলে নানান রকমের এমনি সিনারিও দেখায় আর কি। এখন কথা হলো যে আপনাদের চিন্তা চেতনা বা চিন্তা মাথার উপরে কিওয়ার্ড রিসার্চ বিষয়টা না একটু জটিল না